হ্যালো, সবাইকে স্বাগতম রিয়েলিটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা দেখব কিভাবে একটি cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং সেটা হচ্ছে Softaculous-এর মাধ্যমে। তো সেটা শুরু করার আগে আগেই বলে দিচ্ছি যে আজকের cPanel-টি আমাদের জুপিটার থিমে ইনস্টল করা। যে cPanel-টি যে লুকে দেখছেন এটা হচ্ছে একটি জুপিটার থিম, যেটা হচ্ছে cPanel-এর নতুন থিম। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পরে দেখতে পাবো যে Softaculous যেগুলো আছে সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে আমাদের এই ইনস্টলেশনের অপশনসগুলো আসবে। প্রথমে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কিছু অপশন দেখাবে। তো প্রথমেই আসে হচ্ছে আমাদের ইনস্টলেশনের ইউআরএলটা কি হবে। তো প্রথমে হচ্ছে আমরা http দিই, এরপর আমাদের ডোমেইন নেম এবং এরপরে যে ডাইরেক্টরিটি আছে, যদি আমরা চাই যে আমাদের যে মেইন যে ডোমেইন আছে সেখানে ওয়ার্ডপ্রেসটা ভিউ থাকবে বা সেখানে ওয়েবসাইটটা রান করবে, তো তাহলে এই জায়গাটা আমাদের ফাঁকা দিতে হবে। আর যদি চাই না আমাদের ওয়েবসাইটটা জাস্ট সাব ফোল্ডারে রান হবে, তখন আমরা সেখানে অ্যাজ লাইক যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিলে বা সেই সাব ফোল্ডারের আন্ডারেই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো আমরা চাই হচ্ছে আমাদের মেইন সাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক, তো আমরা এখানে কিছু দিব না। তারপর ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেক্ট করতে আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে 6.1। এছাড়াও আমরা আরও নিচের ভার্সন পর্যন্ত যেতে পারি। এটা দেওয়ার পরে পরবর্তী কিছু অংশ আছে, যেমন হচ্ছে এরপরে সাইট নেম, এখানে আমরা ওয়েবসাইটে একটা নাম দিতে পারি। এখানে যা আছে আমি তাই দিচ্ছি, আমি কিছু চেঞ্জ করছি না। তারপর সাইট ডেসক্রিপশন বা স্লোগান দিতে পারি। তার পরবর্তীতে আমাদের অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া যায়। অ্যাডমিন আমি হচ্ছে রিয়েলিটি দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমার মতো করে একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আমরা একটা পাসওয়ার্ড দিই এবং এর পরবর্তীতে আমাদের একটা ইমেল দিতে হবে। আমরা admin@realitysolutionbdxyz এই ইমেলটি রাখলাম। তো এর পরবর্তীতে যে অপশন আছে চুজ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ থাকবে এবং কিছু প্লাগইন আছে যেগুলো আমরা ইনস্টল এখান থেকেই দিয়ে দিতে পারি, যেমন হচ্ছে ব্যাকআপস, তারপর লিমিট লগইন অথবা ক্লাসিক এডিটর, এগুলো আমরা দিতে। তো আমার পছন্দের যে জিনিসগুলো থাকে সবার জন্যই, যেমন ক্লাসিক এডিটর, তারপর লিমিট লগইন অ্যাটেম্পটস, তো এই দুইটা প্লাগইন আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাডভান্স কিছু অপশন আছে। তো এখানে আমরা যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে অত বেশি বিস্তারিত না জানি, তাহলে এই অপশনগুলোতে হাত না দেওয়াই বেটার, তাহলে ওয়ার্ডপ্রেসটা আমাদের সুন্দরভাবে ইনস্টল হবে। এখানে মূলত ডাটাবেজ নিয়ে কাজ করে, তো আমরা এখানে কিছু করলাম না, আমরা যেভাবে আছে ওইভাবে রাখলাম। তো এর পরবর্তীতে আমরা যদি চাই কোনো একটা কাস্টম থিম সহ ইনস্টল হবে, সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন সুন্দর একটি থিম আমরা দিয়ে দিই, যে এই যে একটি থিম আছে, আমাদের পছন্দ মতো একটি থিম দিয়ে দিতে পারি। খুব সিম্পল একটি থিম দিয়ে দিই, একদম সিম্পল। এই থিমটি হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর ইনস্টল দেওয়ার আগে এইখানে একটি ছোট্ট একটা অপশন আছে, ইনস্টলেশন ডিটেলস টু, ইমেল আর কি করতে বলছে। তো এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার এই ইনস্টলেশনের যত ডাটা আছে এই ডাটাগুলো আমাকে ইমেল এসে পাঠিয়ে দিবে। এখন ইনস্টল দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন আমাদের একটু সময় নেবে, 2-3 মিনিট, এর মধ্যে আমাদের সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল এবং এটা হচ্ছে আমাদের অ্যাডমিন লগইনের ইউআরএল। তো আমরা যদি এখানে প্রথম লিংকে ক্লিক করি, তারপর দেখতে পাবো যে আমরা যে থিমটা ইনস্টল করেছিলাম সেখানে আমরা একটা ওয়েবসাইট চলে এসেছে, মানে একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলেছি। এর পরবর্তী যে লিংকটা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে লগইন করার ইউআরএল। আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছে, মানে WP অ্যাডমিন প্যানেলে এখানেও চলে এসেছে। তো আমরা দেখে নেব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এর পরবর্তীতে আমাদের আশা করি কারো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো টপিকে।